এই গাইস, কি অবস্থা? সবাই কিরকম আছেন? আশা করি ভালো আছেন। তো আমার দ্বারা আমি অনেক ভালো আছি। তো আজকে আমি এসেছি কুয়েত সিটিতে। এই কুয়েত সিটিতে যেরকম নাম শুনে বুঝতে পারছেন, কুয়েত সিটি মানে এদিকে সব কুয়েতের নাগরিকরা বসবাস করে। এক এক দেশের লোক এদিকে আসে তার চাকরির জন্য। আর কুয়েত সিটি তো আরব দেশটা, তাদের প্রবলেম হয় না যত সব প্রবলেম আমাদের ক্ষেত্রেই। তো দেখতে পাচ্ছেন কুয়েত সিটি, যদিও এদিকে শুধু মাটি আর খালি জায়গা। তো আপনাদের দেখাচ্ছি কুয়েত সিটিটা ঘুরিয়ে। তো সে পর্যন্ত পাশে থাকুন, দেখতে থাকুন। তো যেহেতু একটা আরব দেশ, এই দেশ যেমন আমাদের বাংলাদেশে খোলা ছোট ছোট মাঠ থাকে খেলাধুলার জন্য, এদিকে ছোট ছোট মাঠের পরিবর্তে আপনি পাবেন ছোট ছোট মরুভূমি, যেদিকে এখনো কাজ চলতেছে বা চলে নাই। বসে দিকে দালান বা বাড়ি ঘর উঠতে পারে। তো আপনাদের দেখাচ্ছে, দেখুন কিরকম। এই হচ্ছে ছোট ছোট আরব দেশের মাঠ বলা হয় এগুলোকে। আর হচ্ছে কুয়েত সিটি। সেন্টারে হচ্ছে ছোট্ট একটা খোলা মরুভূমির মাঠ দেখে, আর চারদিক দিয়ে উন্নত শহর, এক একজনের কাজে ব্যস্ত। আর এদিকে হলো, এদিকে যারা জব করে বা অন্যান্য দেশের নাগরিকরা এদিকে বসবাস করে। এই সাইডটা হচ্ছে আমরা যে বাসায় থাকি আর কি, সে বাসার অপোজিট সাইডে, উল্টা সাইডে। এদিক থেকে কিছুটা হাঁটা লাগে এই শহরে আসতে। এই শহরটা রাতে অনেক চাকচমক হয়, যদি কোনোদিন পারি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো একটু হাঁটাহাঁটি করে এদিকে চলে আসলাম এখন, তাই মনে হয় ভালো আপনাদের সাথে শেয়ার করি। তো বাসায় বসে থেকে তো মনে করেন নিজের কাছে খারাপ লাগে, যেহেতু একা একা রুমে বসে থাকি, তাই মাঝে মাঝে হাঁটাহাঁটি করলে মনটা ভিতর ভালো লাগে আর। তো আমি মনে করেন কোনো সময় ক্যামেরার সামনে তো আসি নাই বা এসব জিনিস নিয়ে এক্সপিরিয়েন্স নাই, তাই আমার ভিডিওটা ততটা ভালো হয় না। তো আস্তে আস্তে যদি আপনারা সাপোর্ট করেন, ধীরে ধীরে ইনশাল্লাহ ইমপ্রুভ করার চেষ্টা করবো বা ইমপ্রুভ হবে। তো আপনাদের আরও একটু ঘুরে দেখাই। তো এইসব জায়গায় হেঁটে হেঁটে যদি আসি বা যদি হাঁটতে আসি, তখন এসব জায়গায় দেখলে মনে হয় যে আসলে বিদেশে আছে। আমরা যেদিকে থাকি ওদিকে বাঙালিতে ভরা, তাই মনে হয় না যে এটা একটা আরব দেশ। এটা দেখলে মনে হয় বাংলাদেশ, ঠিক আছে। তো এদিকে এখন নিরিবিলি শহর, কারণ যার যার চাকরিতে চলে গেছে সবাই। আর এদিকে সবসময় নিরিবিলি থাকে, যেহেতু এটা আরব সাইড, কুয়েত ছেড়ে বেশি কোলাহল পছন্দ করে না মানুষেরা। তো দেখুন, এই সৌদি আরব দেশটাতে এক একজনের কাছে কমপক্ষে 3 থেকে 4টা গাড়ি আছে, কারণ গাড়ি তো সব চলা না। দেখে ওই যে দেখুন একটা গাড়ি মনে হয় বছর খানিক ধরে পরে আছে, চলায় না। ওদিকে আরো 2টা গাড়ি, এগুলো চলায় না, বুঝছেন। এগুলো শখের বসে দেখা যাচ্ছে 2-1 দিন চলায়, এছাড়া চলায় না। তো এই দেশে আরেকটা জিনিস, যেমন বাংলাদেশে কুকুর থাকে, ডগ, এদেশে আপনি কুকুর অনেক কম দেখতে পাবেন, বা একেবারে নাই বললেই চলে। এই শহরে, এই আরব দেশটাতে বিড়ালের সংখ্যা প্রচুর, কবুতরের সংখ্যা প্রচুর, কিন্তু ঘুঘু আছে, কিন্তু অন্যান্য পাখি আপনি দেখতে পাবেন না, কুকুরও দেখতে পাবেন না। এখান থেকে বেশিরভাগ হারাম প্রাণীগুলো দেখা একটু কম যায়, ঠিক আছে। তো এই যে দেখুন, এদিকে এই যে তাম্বুরা দিয়ে গাড়ি, যেদিকে আপনাদের গাড়ি নেই, আপনাদের আরেকটা গাড়ি দেখাই, রেয়ার গাড়ি। দেখেন ছোট একটা গাড়ি। এই গাড়িগুলো মূলত চালায় কম, এগুলো শৌখিন মানুষরা বসবাস করে, শৌখিন মানুষ, শৌখিন কারবার। এটা সম্ভবত ইন্ডিয়ান সাইডে চলে এসেছি, ভাই ইন্ডিয়ানদের ইয়ে হবে। তো আপনাদের আরেকটা সাইড দেখাই,
আমি ওখানে আমাদের বাংলাদেশের সাইডে চলে এসেছি, যেটা আমরা হারা বলি। তো এই হারাতে এই যে দেখো, ওই বিল্ডিংটাতে আমরা থাকি, দেখতে পাচ্ছেন। কত হোক ভাই, আরব দেশ বলে কথা। আরব দেশে আরবের চিহ্ন যদি না থাকে তাহলে কি হয় বলেন? আরব দেশে একটা স্মৃতি তো থাকতে হবে নাকি? সেদিকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, তো এখন বাসায় চলে যাব। যদি এদিকে একা একা হাঁটতে ভালো লাগে না, কারণ শত হোক আপনি একা একা হাঁটতে তো আর মজা পাবেন না। যদি কয়েকজন পার্টনার আপনার সাথে থাকে, বন্ধু থাকে, তাহলে আপনি ঘুরতে একটু বেটার ফিল করবেন। বিদেশের বাড়িতে কেউ কেউর সাথে ঘুরতে একটু কমে আসে, কারণ যার যার কাজে শেষে ব্যস্ত। তো আশা করি, যদিও ভালোভাবে ভিডিও করতে পারিনি, দেখাইতে পারি নাই, যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।